নিরামিষের দিন যদি এরকম একটা রান্না হয় তাহলে খাওয়াটা একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। এই দেখো, আমি ওলকচু সেদ্ধ করে নিয়েছি, সাথে 4টে আলু দিয়েছি ছোট ছোট। আমি ওলকচু দিয়ে কালিয়া বানাবো। এবার এটার জন্য একটা মশলা রেডি করব। কাজু কিশমিশ দিয়ে দিলাম, টমেটো একটা, আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। ওলকচুর কালিয়া রান্না করার জন্য প্রথমে আমি অল্প বেসন ভেজে নেব, হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এটা আমার ভাজা ভাজা হয়ে যায়। ওলকচুটা ভালো করে মেখে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে বেসনটা আমি হালকা ভেজে রেখেছি, এই বেসনটা দিয়ে মেখে নেব ভালো করে। এবারে আমি এই ওলকচু মাখাটা ভেজে নেব, এরকম করে বড়ার আকারে তৈরি করে নিয়ে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবারে এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবারে মশলাটা যে করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে, মানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে জল দিয়ে দেব।
এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে গরম মশলা, এক চামচের মতো ঘি, আর একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার ওল কচুর কালিয়া। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে বানালাম ওভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।